হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি যে রান্না করতেছি মুরগির মাংস, লেয়ার মুরগির মাংস, লাল লেয়ার মুরগির মাংস। এগুলো একটু শক্ত শক্ত দেশি মুরগির মতো খেতে অনেক মজা। তো আমি পেঁয়াজ তেল গরম করে এইখানে মশলা দিয়ে দিছি পরিমাণ মতো, যা যা মশলা লাগে, এলাচ, দারচিনি, তেজপাতা, আদা, রসুন, হলুদ, মরিচ, জিরা, ধনিয়া সব দিয়ে দিচ্ছি। দেখেন কালারটা কত সুন্দর দেখাচ্ছে। যে যেখান থেকে দেখতেছেন আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। খুব সুন্দর একটা ভিডিও আজকে শেয়ার করলাম। আমি কিন্তু মাংসগুলো দিয়ে দিছি। এখন মাংসগুলো একটু কষিয়ে নিব। বন্ধুরা সবাই থাকুন আমার সাথে, এতক্ষণ যারা ছিলেন আর একটু বাকি আছে, এটা পুরোটা দেখে যান। কত সুন্দর করে আমি মাংসটা রান্না করতেছি। সবাই আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন, আমিও আপনাদের সাথে থাকবো, আপনাদের ভিডিও দেখবো। আপনাদের সব সময় আপনাদের সাথে এই শুভাকাঙ্ক্ষী মানুষটা আছে, আপনাদের ভালোবাসার মানুষটা সব সময় আপনাদের পাশে থাকবে। তো আমি এখন একটা আলু দিব। মাংসটা কষানো হয়ে গেছে, আলুটা দিয়ে দিচ্ছি। এখন আলুটা মিক্স করে নাড়াচাড়া করে নিব। আপুরা ভাইয়ারা যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা দেখবেন। তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু শর্টকাটে আমি এই রান্না দেখাচ্ছি আপনাদেরকে, স্কিপ করে করে দেখাচ্ছি। এই যে দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। এই মুরগির মাংসটা খেতে দেশি মুরগির মতো শক্ত লাগে, খেতে অনেক ভালো লাগে, একটা ফ্লেভারও সুন্দর আসে। তো দেখেন কালারটা খুব চমৎকার। অবশেষে আমি স্কিপ করে দেখালাম আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। এই যে দেখেন রান্না হয়ে গেছে। আমি কেমন মুরগির মাংস রান্না করলাম সবাই কমেন্টস করে জানাবেন, লাইক দিবেন, যারা ভুলে গেছেন একটা লাইক দিবেন। যে যেখান থেকে ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন, সাথে ছিলেন, সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।